আমি চেয়েছি মানুষ যদি কাউকে হাত দিয়া ধরে ফিরাইতে চায়, মনে করেন এখানে আগুন, তো সে যাচ্ছে, আমার ঘনিষ্ঠ কেউ, আমি তার হাত ধরে বললাম যাইও না ওইদিকে, দোস্ত তুমি বিপদে পড়বা। সে হয়তো হাত টান দিয়া ছুটাইয়া ফেলছে, যা আমি যামুই, তোর কি হইছে? এবার আমি তার কাঁধে হাত দিলাম, কাঁধে হাত দিয়ে করলাম যাইও না। হতে পারে সে কাঁধের থেকেও হাত ছাড়াইয়া বলবে যাইতে চেষ্টা করবে, কিন্তু আমার ভালোবাসায় আমি যদি তার কোমর জড়াইয়া ধরি, কোমর জড়াইয়া ধরে বলি যে দোস্ত তুমি যাই বলো, আমি তোমার ওই আগুনে পড়তে দেব না, তাহলে কোমরে জড়াইয়া ধরলে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা বলেন? অনেক কঠিন। কোমরের বাঁধন ছেড়ে ছুটানো কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির, যে প্রতিটা উম্মত নবীজি যেন কোমরে জড়াইয়া ধরে হলেও চেষ্টা করছেন জাহান্নাম থেকে বাঁচাইতে। তাহলে মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতের, ইমানদার উম্মতের বৈশিষ্ট্য। এটা বুঝছেন কিনা এই কথাটা? এটা আমাদের সিফাত, এটা আমাদের সিফাত, এটা আমাদের বৈশিষ্ট্য। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ফেরাবার কাজ শুধু দাওয়াত ও তাবলীগের কয়েকজন সাথী করলেই যথেষ্ট না। এখানে যতজন আমরা ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইমানদার, তা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বাকিদেরকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, বাকিদেরকে আল্লাহর দিকে ডাকা, প্রত্যেকের সাধ্য মতো যে যেটুকু পারে। কেউ একজন, কেউ 1000 জন, কেউ 10 জন, কেউ 10,000 জন, যার যেটুকু হয়। কেউ 1 কথা, কেউ 10 কথা, কেউ 1 মিনিট, কেউ 1000 মিনিট, কিন্তু আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা কিন্তু আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। ওই যে ভাই, এই যে কার তাআলা আমাদেরকে আজ 17 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর বাগানবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে ইসলাহুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে প্রথমত এটা বোঝা উচিত যে ইসলাহি মাহফিল মানে হলো সংশোধনের মাহফিল, নিজের জিন্দিগি পরিবর্তন করার মাহফিল। ইসলাহ অর্থ হলো সংশোধন করা, ঠিক করে দাও, ঠিক করে দেওয়া। এজন্য ইসলাহি মাহফিল মানে নিজেকে ঠিক করা, সংশোধন করার মজলিস। স্বাভাবিকভাবে আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম যারা, তারা সকলেই ইসলাহি মজলিসের উপরে খুব গুরুত্ব দেয়। বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, মহল্লায় ছোট ছোট আয়োজন যেটা হয় সারা বছর ব্যাপী, রোদ বৃষ্টি, শীত গরম, কোনো সিজন আন সিজন নাই, সব সময় সারা বছর। জুমার নামাজের বয়ান, জুমার নামাজ, এটা যেমন কোনো সিজন নেই, সারা বছরই, বছরের পুরাটাই জুমার বয়ান হয়। 1 বছরে 52 সপ্তাহ, তো 52 সপ্তাহই জুমার নামাজের বয়ান হয়। ইসলাহি মজলিসেরও মূলত কোনো সিজন নেই, সারা বছর সুবিধা মতো সময়ে ছোট ছোট মজলিস
ইসলাহী মজলিসের জন্য হয়ে থাকে। এর একটা অন্যতম মাকসাদ হলো আত্মসংশোধন, ইসলাহে নফস, নিজেকে সংশোধন করা। মূলত একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা ইমানদার, আমরা মুসলমান, বিশেষ করে আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসাবে মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান, নেক কাজের প্রতি আদেশ করা, গুনার কাজ থেকে নিষেধ করা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা, এটা আমাদের একটা অন্যতম জিম্মাদারি। এটা আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, মোবাইল হাতে ধরে রাখলে কিচ্ছু বুঝতেন না গোড়ার ডিম, এই সদবদ্ধতেই সময় যাবে। যে ওই ভাই কাইত হইয়া ছবি উঠায়, আরেকজন তো মনে করেন ঠ্যাঙালগি দিয়া ছবি উঠায়, আরেকজন নিজে নিজে হাসে, নিজেরটা নিজে উঠায়, হ্যাঁ, কিছুটা প্রতিবন্ধী স্টাইলের। অধিকাংশই দেখবেন যারা সেলফি উঠায় তারা অধিকাংশই প্রতিবন্ধী, এই তার সিরে আর কি, বুঝছেন না? নিজে হাসে, নিজে হাত আলগি দেয়, নিজে কাইত হয়, নিজে মোটরসাইকেলের উপরে ঠ্যাং উঠায় দেয়, ও নিজের ঠ্যাং নিজে উঠায়। বেওকুফ। আমার কাছে এগোরে প্রতিবন্ধী মনে হয়, মানসিক সমস্যা মনে হয়। ভালো ডাক্তার দেখানো উচিত, কারো লাগলে আমার পরিচিত ভালো ডাক্তার আছে। তাহলে মূলত জীবনের সব টাইমটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা এক ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষের পরিচয়, যার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, এমন মানুষের পরিচয়। কারণ কোনো প্রয়োজন, এটা মোবাইল আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, কথাবার্তা, বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম, বড় মোবাইলেরও দরকার আছে, কোনো কাজে লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু এটা সারাদিন কারণে অকারণে এটা সারাদিন টিপতে হবে, সারাদিন এটার মধ্যে পড়ে থাকতে হবে। এটা কোন পাগলামি, এটা কোন মাতলামি? মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করা, এটা তো আগেও ছিল। তাহলে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখা, এটাই উচিত, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো মানুষের কল্যাণ কি? মানুষের কল্যাণ করা, এক্ষেত্রে স্বাভাবিকভাবে দুইটা জিনিস। একটা হলো এই মানুষের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষকে সরবরাহ করা, এটা একটা মানুষের কল্যাণ। কারো ঘর নাই, কারো কাপড় নাই, কারো আশ্রয় নাই, হ্যাঁ, এরকম মানুষকে বিভিন্ন রকমের ঘর বাড়ি, খাদ্য খাবার, অসহায় দুস্থ গরিব ফকির মিসকিনকে বিভিন্ন জিনিস দেওয়া, এটাও মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ। আরেকটা হলো মানুষকে আল্লাহর দিকে ফেরানো, জাহান্নামের আগুন থেকে ফেরানো, মানুষকে তার জিন্দেগির গন্তব্য মঞ্জিল আখিরাতের সন্ধান দিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, এটাও মানুষের কল্যাণ। আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কল্যাণ। এক মানুষ অভুক্ত থাকুক, অসুবিধা নাই, এক মানুষ হাজারো রোগে আক্রান্ত থাকুক, অসুবিধা নাই, কিন্তু জাহান্নামী না হোক, জাহান্নামী না হোক। লোকটা তো সুস্থ ছিল খুব, ঘর বাড়ি সবই ঠিক ছিল, কিন্তু ঈমান হারা, আমল হারা, তো তার তো আখিরাত বরবাদ।
তার তো অনন্তকাল বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা এখানে বুঝাইছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ, মানুষের কল্যাণের সবচেয়ে বড় কাজ কি? সেটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, যে তোমরা মানুষকে নেক কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে গুনার কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং নিজেরা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখবে, নিজেদের ঈমান পূর্ণ ঠিক রাখবে, আর আল্লাহর বান্দাদেরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাছ থেকে ফিরে রাখবে, বিরত রাখবে। এইটাই হলো মানবতার কল্যাণ। উখরিজাত লিন্নাস। তাইলে মানুষের ঈমান, আমল, মানুষের আখিরাতের ফিকির করা আল্লাহর বান্দাদের, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য, উদ্দেশ্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছেন, তো সাহাবায়ে কেরামও আজীবন মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকের একটা বড় ফিকির ছিল, কলিজার ফিকির। কিভাবে আল্লাহ তাআলার সবাই মিললে দেখে তো সমাধান দিতে পারতেন না, কেউ না কেউ আছে তো ওইখানে, ওনারা সমাধান করুক, আপনারা এদিকে তাকান। লাগলে ওরা লোক লাগলে কইব আমরা, তো আমরা যাবো, সবার অসুবিধা কি? এমনিই তো সবার ফিলিস্তিনের জন্য মিছিল করতে করতে সবারই এমনি মেজাজ গরম আছে, অসুবিধা নেই, যে এন দিয়ে কই নিয়ে লইতে পারবে। জি, তাইলে এই জন্য বললাম যে মানুষের কল্যাণ সাহাবায়ে কেরাম প্রত্যেকের ফিকির ছিল, যে কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অল্প কিছু সাহাবী, ওনারা মক্কা মদিনায় ছিলেন, বাকি অধিকাংশ সাহাবী সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ছেন, বিশ্বময়, এবং আল্লাহর জমিনের জানা অজানা হাজারো জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রচার করছে। এমন অনেকের নাম পৃথিবীবাসী জানে না, অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীবাসী জানে, কিন্তু লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীতে নাই। কে কোথায় ইন্তেকাল করেছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্যে, আখিরাতের সন্ধান দেওয়ার জন্যে সাহাবায়ে কেরামের আপ্রাণ চেষ্টা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সর্বোচ্চ ফিকির, মেহনত ছিল কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। এবছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে হযরত মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করছিলেন। আমি মাঠে বসে, ইজতেমার মাঠে বসে সেই বয়ান শুনছিলাম। তো ওইখানে হযরত বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার ফিকিরটা, চেষ্টাটা কি পরিমাণ ছিল। তো নবীজি এটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাসিকুম, আমি চেয়েছি মানুষ যদি কাউকে হাত দিয়া ধরে ফিরাইতে চায়, মনে করেন এখানে আগুন, তো সে যাচ্ছে, আমার ঘনিষ্ঠ কেউ, আমি তার হাত ধরে বললাম যাইও না ওদিকে, দোস্ত তুমি বিপদে পড়বা। সে হয়তো হাত টান দিয়া ছুটাইয়া ফেলছে, যা আমি যামুই, তোর কি হইছে। এবার আমি তার কাঁধে হাত দিলাম, কাঁধে হাত দিয়ে করলাম যাইও না। হতে পারে সে কাঁধের থেকেও হাত ছাড়াইয়া বলবে যাইতে চেষ্টা করবে, কিন্তু আমার ভালোবাসায় আমি যদি তার কোমর জড়াইয়া ধরি, কোমর জড়াইয়া ধরে বলি যে দোস্ত তুমি যাই বলো, আমি তোমার ওই আগুনে পড়তে দেব না, তাহলে কোমরে জড়াইয়া ধরলে
এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা বলেন? অনেক কঠিন। কোমরের বাঁধন ছেড়ে ছুটানো কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির, যে প্রতিটা উম্মত নবীজি যেন কোমরে জড়াইয়া ধরে হলেও চেষ্টা করছেন জাহান্নাম থেকে বাঁচাইতে। তাহলে মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতের, ইমানদার উম্মতের বৈশিষ্ট্য। এটা বুঝছেন কিনা এই কথাটা? এটা আমাদের সিফাত, এটা আমাদের সিফাত, এটা আমাদের বৈশিষ্ট্য। এজন্য মানুষকে আল্লাহর দিকে ফেরাবার কাজ শুধু দাওয়াত ও তাবলীগের কয়েকজন সাথী করলেই যথেষ্ট না। এখানে যতজন আমরা ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইমানদার, তা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বাকিদেরকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, বাকিদেরকে আল্লাহর দিকে ডাকা, প্রত্যেকের সাধ্য মতো যে যেটুকু পারে। কেউ একজন, কেউ 1000 জন, কেউ 10 জন, কেউ 10,000 জন, যার যেটুকু হয়। কেউ 1 কথা, কেউ 10 কথা, কেউ 1 মিনিট, কেউ 1000 মিনিট, কিন্তু আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা কিন্তু আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। ওই যে ভাই, এই যে